বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো থেকে শুরু করব। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। দেখো আমরা কি জানি না, যদি আমাদের আংশিক সমাকলন এই পদ্ধতিতে অঙ্কগুলো করার জন্য আমাদের শুরুতেই রাশিমালাটা ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এই ফর্মে রাখতে হয়, যেখানে ইউ আর ভি এই দুটো হচ্ছে এক্সের দুটো আলাদা আলাদা ফাংশান। এবার এখানে দেখো আমাদের যদি ইউ ইন্টু ভি ফর্মে আমরা আনতে যাই, তাহলে দেখো আমাদের অলরেডি একটা ফাংশন লগ এক্স রয়েছে। তাহলে একটা ফাংশন রয়েছে, তাহলে আর একটা ফাংশনকে আমরা এখানে কি লিখবো না, লগ এক্সকে দেখো আমরা লিখতে পারি 1 ইন্টু লগ এক্স আকার করে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু 1 ডিএক্স। এবারে আমরা কি করি না, এই যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, এই ইউ আর ভি এর মধ্যে আমরা ইউকে ফার্স্ট ফাংশন আর ভিকে সেকেন্ড ফাংশন ধরি। কিভাবে ধরি না, এই যে লিয়েটের নিয়ম অনুসারে LIATE, অর্থাৎ এই যে লিয়েট আমি লিখলাম, এই এখানে দেখো এই যে আমরা কি জানি, এই এদের মধ্যে যেগুলো ফার্স্টে আসে আমাদেরকে সেটাকে ফার্স্ট ফাংশন, এবং যেটা পরে আসে সেটাকে আমাদেরকে সেকেন্ড ফাংশন হিসাবে ধরতে হয়। তো এখানে দেখো লগ এক্স মানে হচ্ছে লগারিদমের ফাংশন, আর 1 যেটাকে লিখেছি 1টাকে আমরা নেব অ্যালজেব্রিক ফাংশন হিসাবে। তাহলে দেখো এখানে কি আগে আসছে, আগে এল আসছে, তারপরে এ আসছে। তাহলে আমরা এখানে কি করব, লগ এক্সকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর 1কে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে আমরা যদি ইউ ইন্টু ভি ফর্মে লিখতে যাই, তাহলে আমাদের এখানে ইউ সমান হবে লগ এক্স আর ভি সমান হবে 1। এবার এর ফর্মটা আমি একবার বলে দিই। আর ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এটা সমান আমরা কি লিখি না, আমাদের প্রথমে হয় ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেট দেবো, বাইরে আবার একটা ডিএক্স দেবো এই ইন্টিগ্রেশনটার জন্য। তাহলে এখানেও আমরা ঠিক সেই ফর্মে ক্যালকুলেশন করব। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, এখানে আমি কি করব দেখো ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে এখানে ইউ হচ্ছে লগ এক্স, ভি হচ্ছে 1। তাহলে এখানে আমরা লিখবো দেখো লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স মাইনাস, এবার ইন্টিগ্রেশন দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দেবো। কি লিখেছি আমি এখানে দেখো ডি ডিএক্স অফ ইউ। তাহলে এখানে কি লিখবো ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কি লিখেছি এখানে দেখো ভি ডিএক্স, দিয়ে টোটালটার বাইরে একটা ডিএক্স। এখানে ভি হচ্ছে 1, তাহলে এখানে লিখছি 1 ডিএক্স, এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট করব, বাইরে একটা ডিএক্স দেবো। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এখানে সমান আমরা কি লিখতে পারবো এক্স ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার ডি ডিএক্স অফ লগ এক্স, তাহলে এটা আমাদেরকে দেবো 1/x। তাহলে এখানে লিখছি 1/x ইন্টু, আর তারপরে আছে দেখো ইন্টিগ্রেশন 1 ডিএক্স, 1 ডিএক্স এর জন্য আমরা পাবো x, তাহলে এখানে x লিখলাম, এবার ডিএক্স আছে এখানে ডিএক্স দেবো। তাহলে x আর x ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো x ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে সমান x ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে x। তাহলে এখানে লিখবো x। দেখো আমাদের পুরো ইন্টিগ্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি দেবো, পাশে প্লাস সি লিখবো, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বা আমরা সংক্ষেপে আই ডট সি লিখি। এবার আমরা কি করব, এই যে x লগ এক্স মাইনাস এক্স রয়েছে, এখান থেকে একটা x কমন নিয়ে নেব। তাহলে একটা x কমন নিলে আমরা পাবো লগ এক্স মাইনাস 1 প্লাস সি। দেখো 2 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু কস এক্স ডিএক্স, যেখানে এক্সটাকে আমরা নেব অ্যালজেব্রিক ফাংশন, আর কস এক্সটা এটা আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। এবার আমরা দেখি লিয়েটের নিয়ম অনুসারে কি আগে করবে। তাহলে এই দেখো এখানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তারপরে আসছে টি মানে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্সটাকে এখানে আমরা ইউ ধরবো, আর টি অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন মানে এখানে রয়েছে cos x, তাহলে cos x কে আমরা ভি ধরবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দেখো আমি এখানে সাইডে লিখে দিচ্ছি তোমাদের, এখানে ইউ সমান হচ্ছে x আর ভি সমান হচ্ছে আমাদের cos x। এবার আমরা ফর্মুলা লিখবো দেখো,
তাহলে সমান আমরা প্রথমে কি লিখি ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে ইউ হচ্ছে এখানে এক্স, তাহলে এখানে কি লিখবো দেখো এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তারপর মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স হয়, তাহলে এখানে আমরা লিখবো দেখো ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ কস এক্স ডিএক্স, এই টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেট দেবো, বাইরে ডিএক্স লিখবো, সমান ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তার মানে এটা আমরা পাবো সাইন এক্স, তাহলে এখানে লিখছি দেখো এক্স ইন্টু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স, তাহলে এটা হচ্ছে 1 ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, এটার মান আমরা পাবো সাইন এক্স এখানে ডিএক্স, সমান এক্স ইন্টু সাইন এক্স আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এটার আমরা জানি হয় মাইনাস কস এক্স, আর এখানে দেখো অলরেডি একটা মাইনাস সাইন আছে, তাহলে এখানে আমরা লিখবো প্লাস কস এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। 3 অঙ্ক দেখো দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে দেখো আমাদের কি আগে পড়বে, এই দেখো এল আই এ টি ই, তার মানে আগে এ রয়েছে তারপরে ই রয়েছে, তার মানে এখানে আমরা অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্সকে আগে লিখব, অর্থাৎ এখানে এক্সকে আমরা ইউ ধরবো, আর এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা এখানে সেকেন্ড ফাংশন অর্থাৎ এখানে আমরা এটা ভি ধরবো, তাহলে এখানে আমরা সাইডে লিখে রাখি দেখো ইউ সমান এক্স আর ভি সমান ই টু দি পাওয়ার এক্স, যদি এগুলো সাইডে লেখার দরকার পড়ে না, কিন্তু যেহেতু আমি তোমাদের এখন ফার্স্ট টাইম করাচ্ছি সেজন্য আমি এগুলো সাইডে লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এগুলো লিখবে না, সমান তাহলে শুরুতে আমাদের কি আসে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন তারপরে কি হয় আমাদের ডি ইউ ডিএক্স, তাহলে ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেট দেবে, বাইরে ডিএক্স দেবে, সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটার মান ই টু দি পাওয়ার এক্সই হবে, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স এর ভ্যালু হবে 1 ইন্টু এটার জন্য আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে দেখো রয়েছে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হবে আমাদের ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তার মান হবে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি, এবার তোমরা চাইলে এখান থেকে একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিতে পারো, তাহলে সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস সি। 4 অঙ্ক দেখো দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে দেখো কে আগে পড়বে, আগে দেখো আমাদের অ্যালজেব্রিক ফাংশন পড়বে তারপরে আমরা ত্রিকোণমিতিক ফাংশন পড়বে, তাহলে আমরা এখানে ইউ সমান এক্স ধরবো আর ভি সমান সাইন এক্স ধরবো, তাহলে এখানে আমরা একেবারেই লিখে দিচ্ছি দেখো সমান প্রথমে আমাদের আসে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এখানে লিখবো এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এরপর আসে আমাদের ডি ইউ ডিএক্স, তাহলে এখানে আমরা লিখবো ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট কমপ্লিট করবে, এখানে পাশে একটা ডিএক্স দেবে, তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর জন্য আমরা লিখতে পারবো মাইনাস কস এক্স, তাহলে আমি মাইনাসটা সামনে দিচ্ছি মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স তার জন্য আমরা পাবো 1 আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এখান থেকে দেখো একটা মাইনাস কস এক্স পাবো, আবার এখানে দেখো অলরেডি একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এই চিহ্নটা আমরা একেবারে প্লাস করে দিই, তাহলে এখানে আমরা লিখছি কস এক্স ডিএক্স, তাহলে সমান মাইনাস এক্স ইন্টু সাইন এক্স মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স এর জন্য আমরা পাবো সাইন এক্স, তাহলে এখানে লিখছি প্লাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি, এবার এটাকে সাজিয়ে লিখে নিতে পারো, তাহলে সমান সাইন এক্স মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সি। 5 অঙ্ক দেখো দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সেক স্কোয়ার এক্স হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আগে এ তারপরে আসে টি,
তাহলে এখানে আমরা এক্সকে ইউ ধরবো আর সেক স্কোয়ার এক্সকে আমরা ভি ধরবো। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে থার্ড ব্র্যাকেট দেব, বাইরে একটা ডিএক্স লিখব। তাহলে সমান দেখো এখানে রয়েছে আমাদের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার আমরা ফর্মুলা কি জানি, এটা হয় আমাদের ট্যান এক্স। তাহলে এটা এখানে লিখছি এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার ডি ডিএক্স অফ এক্স এর জন্য আমরা পাবো 1 ইন্টু এখানে রয়েছে দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে তার জন্য আমরা পাবো ট্যান এক্স এখানে ডিএক্স সমান এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস এই যে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এটার আমরা কি ফর্মুলা জানি, লগ অফ সেক এক্স। তাহলে এখানে কি লিখছি মাইনাস লগ অফ মড সেক এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তোমরা এখানে এই যে সেক এক্সটাকে তোমরা এখানে চাইলে 1/cos x এ কনভার্ট করেও এখানে চিহ্নটা পরে আমরা চেঞ্জ করে নিতে পারি। তাহলে এটা সমান আমরা দেখো লিখতে পারি এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস লগ অফ, এটাকে আমরা লিখতে পারি 1/cos x প্লাস সি, বা 1/cos x-টাকে আমরা কি লিখতে পারবো দেখো, cos x এর ওখানে পাওয়ারে হবে -1 সমান এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস লগ অফ, এটাকে লিখতে পারি দেখো cos x টু দি পাওয়ার -1 প্লাস সি। এবার আমরা কি জানি, পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেখানে সামনে গুণ হয়ে চলে আসে, তার মানে এখানকার -1 আর এখানে একটা মাইনাস, দুটো মিলে সাইনটা হয়ে যাবে প্লাস। তাহলে সমান এক্স ইন্টু ট্যান এক্স প্লাস লগ অফ মড cos x প্লাস সি। তোমাদের বইতে দেখবে এই আনসারটা দেওয়া রয়েছে, তো তোমরা যদি মনে করো যে এখানে এই ফর্মটাতে না এনে এই জায়গাটা রেখে দেবে তাহলে হবে। দেখো 6 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো এখানে দেখো আমাদের একটাই ফাংশন দেওয়া রয়েছে সাইন ইনভার্স এক্স ডিএক্স, তার মানে এখানে আমরা আরেকটা কি লিখবো না, সাইন ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি দেখো সাইন ইনভার্স এক্স ইন্টু 1 আকার করে। তাহলে আগে ওটা লিখে নিই, সমান ইন্টিগ্রেশন 1 ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো 1টাকে আমরা নেব অ্যালজেব্রিক ফাংশনে, আর সাইন ইনভার্স এক্স মানে এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে দেখো আমাদের ফর্মটা কোন ফর্মে থাকে, এই যে LIATE, তাহলে আগে ইনভার্স ফাংশন পড়ছে পরে অ্যালজেব্রিক ফাংশন পড়ছে। তাহলে এখানে আমাদের ফার্স্ট ফাংশন হিসাবে কাকে ধরবো না, ইউ মানে আমরা এখানে সাইন ইনভার্স এক্সকে ধরবো। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স হচ্ছে ইউ আর 1 হচ্ছে আমাদের ভি। তাহলে সমান এখানে লিখছি দেখো সমান সাইন ইনভার্স এক্স ইন্টু কি লিখি আমরা, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স মাইনাস, তারপর আমরা কি করব ইন্টিগ্রেশন ডি ডিএক্স, তারপরে দেখো কি লিখছি মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স হবে, তাহলে 1 ডিএক্স, এই প্রোটাকে থার্ড ব্র্যাকেট দেব, বাইরে একটা ডিএক্স লিখব। তাহলে সমান আমরা কি পাচ্ছি দেখো, সমান এখানে দেখো রয়েছে সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাহলে এর জন্য আমরা পাবো এক্স, তাহলে এখানে লিখছি এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন দেখো ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এর ফর্মুলা আমরা কি জানি, এটা ফর্মুলা থেকে আমরা জানি এটার মান হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান এখানে লিখছি দেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স রয়েছে, তার জন্য আমরা এখানে লিখবো এক্স, এখানে দেবো ডিএক্স। এবার দেখো এই পোর্শনটার আমরা ইন্টিগ্রেশন করব, এই যে ইন্টিগ্রেশন x/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আমরা এটাকে সাবস্টিটিউশনে যেভাবে ইন্টিগ্রেশনগুলো করি সেই ফর্মে করব। আমরা কি করব, এই যে নিচে যে টার্মটা রয়েছে দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা এখানে কি করব, এই 1 মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা জেড স্কোয়ার ধরে নেব, যেহেতু এখানে রুট রয়েছে সেই জন্য আমরা জেড স্কোয়ার ধরব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, তাহলে বোথ সাইড ডিফারেন্স সেট করলে আমরা পাবো দেখো, অতএব মাইনাস 2x ডিএক্স সমান 2z ডিজেড, তাহলে বোথ সাইডস থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অতএব x ডিএক্স সমান মাইনাস জেড
ডিজেড। তাহলে এখানে দেখো একটা আমরা মাইনাস চিহ্ন পাচ্ছি, আবার এখানেও দেখো অলরেডি একটা মাইনাস রয়েছে, তাহলে দুটো মিলিয়ে সাইনটা আমাদের প্লাস হয়ে যাবে। আর এখানে এক্স ডিএক্স রয়েছে, এক্স ডিএক্সের জায়গাতে আমরা লিখবো এবার জেড ডিজেড। আর √1 - x স্কোয়ার রয়েছে, এখানে আমরা রুটের মধ্যে জেড স্কোয়ার লিখবো। তাহলে সমান কি পাচ্ছি দেখো, সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস না, এখানে একেবারে প্লাস করে দিই, প্লাস ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই √z স্কোয়ার। আবার √z স্কোয়ার মানে হচ্ছে জেড, তাহলে দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিজেড সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে এটা হবে আমাদের জেড, তাহলে প্লাস জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, তাহলে জেড সমান আমরা কত পাবো, √1 - x স্কোয়ার। তাহলে সমান এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস √1 - x স্কোয়ার প্লাস সি। দেখো 7 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cot ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা কি করব, এই যে cot ইনভার্স এক্স, শুরুতে আমরা এটাকে 1 × cot ইনভার্স এক্স আকার করে লিখে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 × cot ইনভার্স এক্স ডিএক্স। এবার আমরা কি করব, দেখো 1 হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন আর cot ইনভার্স এক্স হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে আগে আই আসে পরে এ আসে, তাহলে cot ইনভার্স এক্সকে আমরা এখানে ইউ ধরবো আর 1কে আমরা ভি ধরবো। তাহলে সমান cot ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ cot ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, এই পুরোটা থার্ড ব্র্যাকেট বাইরে ডিএক্স। তাহলে সমান দেখো cot ইনভার্স এক্স ইন্টু 1 dx, তাহলে এটার জন্য আমরা পাবো এক্স, 1 dx এর জন্য ইন্টিগ্রেশন 1 dx, তাহলে এখানে লিখছি এক্স ইন্টু cot ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ডি ডিএক্স অফ cot ইনভার্স এক্স রয়েছে। দেখো আমরা ফর্মুলা কি জানি না, ডি ডিএক্স অফ cot ইনভার্স এক্স এর মান হয় -1/1 + x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস চিহ্ন পাবো, -1/1 + x স্কোয়ার, আর এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে দুটো নিয়ে সাইনটা এখানে আমরা প্লাস করে দিই। তাহলে এখানে কত লিখছি 1/1 + x স্কোয়ার ইন্টু এখানে দেখো রয়েছে ইন্টিগ্রেশন 1 dx, তাহলে তার জন্য আমরা পাবো এখানে x, বাইরে এখানে dx। এবারে দেখো এই যে x/1 + x স্কোয়ার রয়েছে, এখানে আমরা কি করব, এই যে x/1 + x স্কোয়ার রয়েছে, আমরা চাইলে এখানেও x স্কোয়ার, এই যে 1 + x স্কোয়ার এটা সমান আমরা z ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 1 + x স্কোয়ার সমান z। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 1 + x স্কোয়ার সমান z। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো, অতএব 2x dx সমান dz। তাহলে অতএব x dx সমান 1/2 ইন্টু dz। তাহলে x dx এর জায়গায় আমরা কত লিখব, 1/2 ইন্টু dz। তাহলে সমান x ইন্টু cot ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন x dx এর জায়গাতে আমরা কত লিখব, 1/2 dz। তাহলে 1/2টা কনস্ট্যান্ট রাশি, আমি ইন্টিগ্রেশনের বাইরে একেবারে লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখলাম 1/2 ইন্টু x dx এর জায়গাতে এখানে লিখছি আমরা dz ডিভাইডেড বাই 1 + x স্কোয়ার, এর জায়গাতে আমরা লিখব z। তাহলে আমরা এখানে কত পেলাম, এই যে হাফ ইন্টু ইন্টিগ্রেশন dz/z। তাহলে সমান x ইন্টু cot ইনভার্স এক্স প্লাস এখানে দেখো কি পাবো আমরা, হাফ ইন্টু এটা লগ অফ মড জেড প্লাস সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, আর এখানে সি সমান আই ডট সি, আর সমান এক্স ইন্টু cot ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু লগ অফ মড 1 + x স্কোয়ার প্লাস সি। দেখো 8 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন sec ইনভার্স এক্স ডিএক্স। তাহলে শুরুতেই আমরা এটাকে কি আকার করে লিখে নেব না, সমান ইন্টিগ্রেশন 1 ইন্টু sec ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর sec ইনভার্স এক্স হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে এখানে আমরা ইউ হিসাবে কাকে ধরবো, ইউ ধরবো আমরা sec ইনভার্স এক্সকে, আর ভি ধরবো আমরা 1কে। তাহলে সমান
সেক ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স হয় ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে লিখব ডি ডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইন্টু, তারপর আসবে আমাদের ইন্টিগ্রেশন 1 ডিএক্স থার্ড ব্র্যাকেট কমপ্লিট বাইরে ডিএক্স, তাহলে সমান এখানে দেখো 1 ডিএক্স রয়েছে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাহলে এটার মান হবে এক্স, তাহলে এক্স ইন্টু সেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সেক ইনভার্স এক্স, এটা ফর্মুলা আমরা কি জানি, এটা হয় 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো এক্স এখানে ডিএক্স। এবার দেখো এখানে উপর আর নিচ থেকে এক্স টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান এক্স ইন্টু সেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এটা আমাদের কোন ফর্মে চলে এসেছে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে এসেছে, তাহলে এটা আমরা ফর্মুলা লিখব, আমরা কি জানি না ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার ফর্মুলা হয় লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে আমরা কি লিখছি দেখো এক্স ইন্টু সেক ইনভার্স এক্স মাইনাস লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি, সি সমান আই ডট সি। দেখো 9 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন কোসেক ইনভার্স এক্স ডিএক্স, তাহলে সমান শুরুতে আমরা এখানে কি লিখব 1 ইন্টু কোসেক ইনভার্স এক্স ডিএক্স, তাহলে 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, কোসেক ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন, তাহলে আমরা কি করব এখানে ইউ হিসাবে আমরা কোসেক ইনভার্স এক্সকে ধরবো আর ভি এখানে 1 ধরবো, তাহলে সমান এখানে কি লিখছি দেখো সমান কোসেক ইনভার্স এক্স ইন্টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স হবে, তাহলে ডি ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এটাকে থার্ড ব্র্যাকেট বাইরে ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এটা আমরা পাবো এক্স, তাহলে এক্স ইন্টু কোসেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন দেখো ডি ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স, এর ফর্মুলা আমরা কি জানি মাইনাস 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে ফর্মুলার জন্য আমরা একটা সামনে মাইনাস সাইন পাবো, আর এখানে দেখো একটা মাইনাস রয়েছে, তাহলে এখানে চিহ্নটা আমরা প্লাস করে দিই। এবার আমরা ফর্মুলা লিখি 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে দেখো কত রয়েছে, এই যে 1 ডিএক্স রয়েছে, তাহলে 1 ডিএক্স এর জন্য আমরা এখানে পাবো এক্স, এখানে ডিএক্স, এখানেও দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো এক্স ইন্টু কোসেক ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এখানেও দেখো ফর্মুলা পড়বে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের, তাহলে সমান এক্স ইন্টু কোসেক ইনভার্স এক্স প্লাস লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 10 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন কস ইনভার্স 1/x ডিএক্স, দেখো আমরা কি জানি না কস ইনভার্স 1/x, এটা সমানই আমরা লিখতে পারবো কস ইনভার্স 1/x সমান আমরা লিখতে পারি সেক ইনভার্স এক্স, তাহলে আমরা কি করব কস ইনভার্স 1/x এর জায়গাতে সেক ইনভার্স এক্স লিখে ক্যালকুলেশন করব, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স, এটা দেখো আমরা এই যে 8 দাগের যে অঙ্কটা করছিলাম এটা আমাদের এটাই রয়েছে ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স, এই দেখো 8 অঙ্ক ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স, তাহলে তার ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এই যে এটা এক্স ইন্টু সেক ইনভার্স এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, তার মানে এই যে ইন্টিগ্রেশন কস ইনভার্স 1/x এক্স ডিএক্স আর ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স, এটা আমাদের একটাই আনসার হবে, তাহলে এটা সমানই কত লিখতে পারবো এক্স ইন্টু সেক ইনভার্স এক্স
মাইনাস লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 11 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু লগ এক্স ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন অ্যালজেব্রিক ফাংশন, লগ এক্স হচ্ছে লগারিদম ফাংশন। তাহলে আগে আমাদের এল পরে এ আসে, তাহলে এখানে আমরা লগ এক্সকে ফার্স্ট ফাংশন, এক্স টু দি পাওয়ার এনকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে লগ এক্স হচ্ছে এখানে ইউ আর এক্স টু দি পাওয়ার এন হচ্ছে ভি। তাহলে সমান আমরা কি লিখবো, দেখো লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে ডিএক্স। তাহলে সমান লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ফর্মুলা লিখলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ লগ এক্স, এটা আমরা পাবো 1 বাই এক্স ইন্টু, এখানে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা লিখলাম এখানে ডিএক্স। তাহলে দেখো 1 বাই এন প্লাস 1টা ধ্রুবক রাশি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি। তাহলে সমান এখানে লিখছি দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই এন প্লাস 1, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি, এবার ইন্টু ইন্টিগ্রেশন দেখো এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আর নিচে দেখো এখানে এক্স এর পাওয়ার 1 রয়েছে। তাহলে এটা যখন আমরা উপরে নিয়ে যাবো এই পাওয়ারটা আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে একেবারে মাইনাস 1 দিয়ে দিই ডিএক্স। তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই এন প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আবার আমাদের এখানে ফর্মুলা পড়বে, তাহলে সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই এন প্লাস 1 যেমন আছে লিখলাম, আর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর জন্য আবার এখানে কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো আমাদের এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 এই টার্মটা দুটো থেকে কমন আসবে, এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, তাহলে কমন নিয়ে নিই। তাহলে সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো ইন্টু লগ এক্স মাইনাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। দেখো 12 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে আমরা কি জানি ইনভার্স ফাংশনটা আমাদের আগে আসে, তাহলে আমরা এখানে কি করব সাইন ইনভার্স এক্সকে আমরা ইউ ধরবো আর এক্সকে আমরা ভি ধরবো। তাহলে সমান এখানে কি লিখছি দেখো সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এখানে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে এটা আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তাহলে এটা আমরা লিখতে পারবো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স রয়েছে তার জন্য আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। এবার 1 বাই 2টা ধ্রুবক পদ, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো, তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই যে টার্মটা রয়েছে এই টার্মের আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব। দেখো এই টার্মের ইন্টিগ্রেশন করার জন্য অর্থাৎ এখানে আমাদের যে রাশিমালাটা রয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা কোনো সময় কি করি এইখানে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে আমরা এখানে এক্স সমান
সাইন থিটা ধরে ক্যালকুলেশন করেও অঙ্কটা করতে পারবো, বা আমরা এখানে আমি যে নিয়মে তোমাদের করাবো, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, যার জন্য আমরা এখানে কি করব, এই যে এখানে একটা অলরেডি এক্স স্কোয়ার রয়েছে আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে বলে আমরা এখানে একটা 1 ব্যালেন্স করব। এবার 1 দেখো ব্যালেন্স করার জন্য, তাহলে 1কে ব্যালেন্স করতে গেলে আমাকে একটা +1 আর একটা -1 নিয়ে আসতে হবে। এবার এখানে দেখো এক্স স্কোয়ারের আগের চিহ্নটা রয়েছে আমাদের মাইনাস, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ারের চিহ্নটা হচ্ছে প্লাস। এখানে যেহেতু অলরেডি একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এই মাইনাসটাকে দেখো আমরা যদি এখানে প্লাস লিখি, তাহলে দেখো আমরা এক্স স্কোয়ারের সামনে একটা সাইনকে মাইনাস নিয়ে আসতে পারবো। তাহলে এখানটা আমরা কিভাবে লিখছি দেখো, সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, এখানে আমরা প্লাস দিয়ে লিখছি, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে এক্স স্কোয়ারের সামনে একটা সাইন আমরা মাইনাস দিচ্ছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এই প্লাস আর এই মাইনাস দুটো মিলে সাইনটা আমাদের সেই মাইনাসেই আসবে। এবার আমি কি বললাম, 1 দিয়ে ব্যালেন্স করব, তাহলে এখানে আমরা নিচ্ছি, দেখো এখানে আমরা নেব +1 আর -1, তাহলে এখানে আমরা কি করছি দেখো -1 +1, দেখো ব্যালেন্স হয়ে গেছে। তার মানে আমরা এখানে দুটো এবার সেপারেট করব, এই যে একটা 1 বাই এই টার্মটা আর একবার এই টার্মটা বাই এই টার্মটা, তাহলে আগে আমরা একবার সাজিয়ে লিখে নিই। তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন, আমরা এই টার্মটাকে আগে লিখছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু, তাহলে এটা ডিভাইডেড বাই এটা একেবারে সেপারেট করেই লিখছি, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো একটা টার্ম ক্যান্সেল হবে, তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে আমরা পাবো দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই যে এখানে এসেছে আমাদের ইন্টিগ্রেশন √1 মাইনাস এক্স স্কোয়ার, এইখানে আমরা কি ফর্মুলা লিখবো না ইন্টিগ্রেশন √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের দেখবে এই চ্যাপ্টারেরই শুরুতে এই ফর্মুলাগুলো দেওয়া রয়েছে। কোন ফর্মুলাটা থেকে আমরা লিখবো না ইন্টিগ্রেশন √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ফর্মুলাটা। এটা সমান আমরা কি জানি না এক্স ইন্টু √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখবে তোমাদের আংশিক সমাকলনের শুরুতেই এই ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, তাহলে এখন আমরা এই ফর্মুলাটা লিখব। তাহলে দেখো সমান কি লিখছে এখানে, সমান এই টার্মটা যেমন আছে রেখে দেবো, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, দেখো এখানে রয়েছে ইন্টিগ্রেশন √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এখানে শুরুতে আসবে আমাদের এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে এ হচ্ছে 1, তাহলে এখানে লিখছি 1/2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এটা হবে শুধুই সাইন ইনভার্স এক্স, তারপর মাইনাস, দেখো এটা আমাদের কত রয়েছে, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমাদের কোন ফর্মে রয়েছে না ইন্টিগ্রেশন ডিএক্স বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমাদের ফর্মুলা থেকে কী পাবো, এটা হবে আমাদের সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে লিখছি মাইনাস সাইন ইনভার্স এক্স, থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম, পুরো ইন্টিগ্রেশন করা আমাদের হয়ে গেছে। এবার পাশে প্লাস সি লিখব, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো এই জায়গাটা আমরা একটু ক্যালকুলেশন করে নেব, তাহলে সমান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস এটা গুণ করে লিখছি, তাহলে দেখো আমরা পাবো এই যে 1/2 ইন্টু এই টার্মটা, এখানেও দেখো একটা 2 রয়েছে, তাহলে এটা আমরা পাবো 1/4 ইন্টু এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা আমরা পাবো দেখো 1/4
ইন্টু সাইন ইনভার্স এক্স, আর এখান থেকে আমরা পাবো -1/2 সাইন ইনভার্স এক্স প্লাস সি। এবার আমরা এই দুটো টার্ম নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই যে এখানে 1/4 সাইন ইনভার্স এক্স আর -1/2 সাইন ইনভার্স এক্স রয়েছে, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো -1/4 সাইন ইনভার্স এক্স। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, x²/2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস 1/4 ইন্টু এক্স ইন্টু √1 - x², আর এটা আমরা পাবো -1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি।